প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো এমন একটি অ্যাপস যে অ্যাপসটি আমি এতদিন খুঁজেছিলাম। মানে একটি অ্যাপস, মানে লাঞ্চার অ্যাপস। সেই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করলে এবং আপনার ফোনে সেট করলে আপনার ফোনটি একটি পুরনো নোকিয়া সেটের মতো হবে। মানে বাটন ফোনের যে ইন্টারফেস থাকে সেরকম ইন্টারফেস হবে, মানে পুরো ইন্টারফেসটি এইরকম হয়ে যাবে। এইরকম ইন্টারফেস আপনার বন্ধুবান্ধবরা দেখলে আপনার ফোনে সবাই হা করে তাকিয়ে থাকবে। তো প্রিয় দর্শক, এটি একটি নতুন মডেলের একটি লাঞ্চার। তো এই লাঞ্চারটি সেট করলে কি হবে, আপনার ফোনটি এইরকম দেখতে লাগবে এবং যে দেখবে সে চমকে উঠবে। তো প্রিয় দর্শক, এই অসাধারণ এবং নোকিয়া লাঞ্চারটি কীভাবে আপনার ফোনে সেট করবেন সেটি আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তো প্রিয় দর্শক, সেই অ্যাপসটি মানে লাঞ্চার অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর যেতে হবে। গুগল প্লে স্টোর যাবেন, যাওয়ার পর এখানে আপনি সার্চ অপশন পাবেন, এখানে সার্চ করবেন লাঞ্চার নোকিয়া, জাস্ট এটি লিখবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন নোকিয়া 1280 লাঞ্চার। এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন। যেহেতু আমার অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে। অ্যাপসটি ইনস্টল করার ওপেন বাটনে একটি ক্লিক দিবেন। ওপেন অপশনে ক্লিক দিলে এইরকম ইন্টারফেস শো করবে। প্রিয় দর্শক, এইরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কী করবেন, এখানে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেট ডিফল্ট লাঞ্চার। জাস্ট এই সেট ডিফল্ট লাঞ্চার অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার এখানে নোকিয়া 1280 লাঞ্চার এটি আপনি সিলেক্ট করে দেবেন। মানে ডিফল্টভাবে কিন্তু লাঞ্চারটি সেট হয়ে গেল। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এইরকম ইন্টারফেস শো করতেছে এখন। এখানে কিন্তু নেভিগেশন সব কিছু এখানে শো করবে। এখান থেকে আপনি চাইলে ট্যাবগুলো ক্লোজ করেও দিতে পারবেন। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন নোকিয়া বাটন ফোনের যে নোকিয়া মানে লাঞ্চারটি রয়েছে সেটি আপনার ফোনে সেট হবে, যার কারণে এই রকম ইন্টারফেস শো করবে। এটি দেখে আপনার বন্ধুবান্ধব চমকে উঠবে। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন নোকিয়া বাটন ফোনে যেরকম ডাল করে সেরকম ডাল করা যাচ্ছে। এছাড়াও এখানে কল বাটন রয়েছে, এখান থেকে আপনি যে কোথাও কল করতে পারবেন। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার শো করবে, এখানে কল করতে পারবেন। এছাড়া প্রিয় দর্শক, অ্যাপসগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে যে অ্যারো বাটনগুলোতে আপনি ক্লিক দিয়ে এখানে অ্যাপসগুলো বের করতে পারবেন। এই জায়গাতে ক্লিক দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, নাম্বারগুলো শো করতেছে, এখান থেকে আপনি কল করতে পারবেন। তো এবার ব্যাক বাটন ক্লিক দিবেন। এছাড়া এখানে মেনু অপশনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন মেনু লেখা শো করতেছে, এই মেনু অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এক এক করে এখানে সকল অ্যাপস আপনার ফোনে থাকা ইনস্টল করা অ্যাপসগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন সেই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন লাল বাটনটিতে ক্লিক দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন। এবার এখানে সিটিংস রয়েছে, এই অপশনে সিটিংস অপশনে যেতে পারবেন। এখান থেকে ব্যাক অপশনে ক্লিক দিতে পারবেন। এখানে গো টু অপশন রয়েছে, গো টু অপশনে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, এখানে গেম রয়েছে, কাস্টমাইজ লাঞ্চার রয়েছে, এটি আপনি সেট করতে পারেন। প্রিয় দর্শক, এখান থেকে আমি এখানে মাঝখানে বাটনটিতে ক্লিক দিলে লাঞ্চারটি শো করবে। আবারও বলতেছি প্রিয় দর্শক, এখানে মাঝখানে বাটনটিতে ক্লিক দিলে এখানে লাঞ্চারটি শো করবে। মাঝখানে বাটনটিতে ক্লিক দিবেন। প্রিয় দর্শক, এখন দেখাবো কীভাবে কাস্টমাইজ করবেন। তার জন্য এখান থেকে উপরের বাটনটিতে ক্লিক দিয়ে এখানে কাস্টমাইজ লাঞ্চার অপশনে ক্লিক দিবেন। এবার এখানে প্রিভিউ নোকিয়া লাঞ্চার রয়েছে, এখান থেকে প্রিভিউ করতে পারবেন। আবারও সেটিংস অপশনে দিয়ে এখানে কাস্টমাইজ লাঞ্চার অপশনে ক্লিক দিয়ে এখান থেকে ফোন থিম রয়েছে, এখানে ফোনের অসংখ্য ডিজাইনের থিমগুলো রয়েছে, এখান থেকে যে কোনো একটি সেট করতে পারেন। তো এখান থেকে যেটি ইচ্ছে সেটি আপনি সেট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডার্ক গ্রে রয়েছে, ব্ল্যাক রয়েছে, ট্রিপল রয়েছে, আপনি যেটি ইচ্ছে সেটি সিলেক্ট করবেন। প্রিয় দর্শক, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ফোন নেম শো করতেছে, এখান থেকে নামটিও আপনি চেঞ্জ করতে পারবেন। নামটি চেঞ্জ করবো, এখানে অ্যাপ্লাই করবেন, এখানে নোকিয়া দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিপ্যাড টন, এটি আপনি অন করে দিবেন। তাহলে মানে আপনার যখন আপনি কিপ্যাডে টাচ করবেন তখন এর শো করবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার এখানে বিভিন্ন কালার রয়েছে, আপনি যেটি ইচ্ছে সেটি সেট করতে পারেন। তো আমি জাস্ট এই ক্লাসিকটি আমি সেট করব। তো আমি সেট হয়ে গেছে কিন্তু অটোমেটিকলি। প্রিয় দর্শক, এইভাবে আপনি কাস্টমাইজ করবেন। এখানে বেশি কিছু কাস্টমাইজ নেই, খুব সহজে আপনি লাঞ্চার অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এখানে অল্প সময়ের মধ্যে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি শো করতেছে। এভাবে আপনি এক এক করে ব্যবহার করবেন। এখানে হোম বাটন আছে, সব কিছু আছে। তো প্রিয় দর্শক, আপনি আপনার ফোনটি এভাবে লাঞ্চারটি সেট আপ করার পর মানে আপনি ব্যবহার করবেন, যখন মনে হবে যে না আমি এটি আর ব্যবহার করব না, আগের অবস্থায় ফিরে যাব, মানে আগে যেরকম ফোন ছিল সেই অবস্থায় ফিরে যাবেন, সেক্ষেত্রে কী করবেন, এখান থেকে সেটিংসে ক্লিক দিয়ে এখান থেকে কাস্টমাইজ লাঞ্চার অপশনে ক্লিক দিয়ে এখান থেকে সেট ডিফল্ট লাঞ্চার অপশনে ক্লিক দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন নোকিয়া 1280 লাঞ্চার সিলেক্ট করা আছে। এখান থেকে আপনি আপনার ফোনের যে লাঞ্চার রয়েছে দেখতে পাচ্ছেন XOS লাঞ্চার, এটি আপনি সিলেক্ট করবেন। তাহলে কিন্তু সিলেক্ট করার সাথে সাথে মানে আপনি আগের অবস্থায় ফিরে যাবেন, মানে আপনার যে ফোনে থাকা যে ডিফল্ট লাঞ্চার রয়েছে সেটিতে চলে যাবেন। এবার আপনি চাইলে এখান থেকে অ্যাপসটি আপনি আনইনস্টল করে দেবেন, তাহলেই খেল খতম। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।